আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ। তো আজকে যেই বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা 3টি স্মার্টফোন। তো 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা 3টি স্মার্টফোন সিলেকশনে আমরা একটি ফোন আনঅফিসিয়াল রেখেছি এবং দুটি অফিসিয়াল ফোন রেখেছি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। সো আমাদের ফোন সিলেকশনের ক্ষেত্রে মিনিমাম ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করে থাকি। প্রথমেই যেই বাজেটের ফোনই আমরা বিবেচনা করি না কেন, তার একটা মিনিমাম ক্রাইটেরিয়া আমরা ধরে নেই। সো এখানে 20,000 টাকা বাজেটের ফোনের ক্ষেত্রে আমরা গেমিং প্লাস ক্যামেরার কথা চিন্তা করে আমরা যে মিনিমাম ক্রাইটেরিয়া এখানে ফলো করেছি সেটি হচ্ছে আপনার ডিসপ্লে এখানে থাকতে হবে মিনিমাম 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে অবশ্যই থাকতে হবে, এবং এইখানে যে র্যাম থাকতে হবে সেটি হচ্ছে মিনিমাম 6GB এবং এটা হচ্ছে DDR4X ক্যাটাগরির র্যাম থাকতে হবে এখানে, এবং স্টোরেজ মিনিমাম 128GB থাকতে হবে, সাথে UFS 2.1 স্টোরেজ সুবিধা এখানে থাকতে হবে। এখানে ব্যাটারি থাকতে হবে মিনিমাম 5000 mAh এর সাথে অবশ্যই ফাস্ট চার্জিং থাকতে হবে, কারণ এখনকার যুগে ফাস্ট চার্জিং ছাড়া আসলে ফোন কল্পনাই করা যায় না। আর একটা কথা, আপনারা যারা 20,000 টাকা বাজেটের মধ্যে ফোন কিনবেন তারা 6GB র্যামের নিচে কখনো ফোন কিনবেন না 20,000 টাকা বাজেটের ক্ষেত্রে, কেননা এখন কিন্তু অ্যাপগুলো দ্রুত বড় হচ্ছে প্লাস বেশি জায়গা নিচ্ছে র্যামে। সো সেই কারণে আমাদের ফোনগুলো কিন্তু স্লো হয়ে যাচ্ছে, ল্যাগ করছে। সো সেই কারণে কিন্তু আমাদের র্যামটা অবশ্যই বেশি প্রয়োজন। সো এই বিষয়টাতে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন। তো 20,000 টাকা বাজেটের ক্ষেত্রে 3 নম্বরে যে ফোনটিকে আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে পোকো X3 Pro। পোকো X3 Pro আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় 19 থেকে 21,000 টাকার মধ্যে। আপনারা একটু দামাদামি করলে এই রেঞ্জের মধ্যে এই ফোনটিকে পেয়ে যাবেন। তো এই ফোনটা একসময় খুব ভালো একটা ফোন ছিল, এখনো আছে, এখনো যে বলবো যে খুব খারাপ তাও না, এখনো কিন্তু খুব ভালো স্পেসিফিকেশন এই প্রাইস রেঞ্জ থেকে এটা অফার করছে। সো এখানে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেটা কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। স্মুথ একটা পারফরমেন্স প্লাস গেমিং এর সময় আপনি একটা স্মুথ পারফরমেন্স কিন্তু এখান থেকে পাবেন। এখানে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G গেমিং প্রসেসর। সো বুঝতেই পারছেন যে এখানে গেমিং কিন্তু বেশ উপভোগ্য হবে। এখানে আপনার যে ক্যামেরা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। সো এখানে মেইন ক্যামেরাটি রয়েছে 64 মেগাপিক্সেলের, সাথে আপনি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটা সেন্সর পাবেন, সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এখানে রয়েছে। সো ক্যামেরা সেকশনেও কিন্তু এটা আমাদেরকে বেশ ভালো কিছু অফার করছে। এখানে র্যাম রয়েছে 6GB LPDDR4X ক্যাটাগরির এবং স্টোরেজ রয়েছে 128GB UFS 2.1 ক্যাটাগরির। ব্যাটারি রয়েছে 6000 mAh, সাথে এখানে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। সো বেশ ভালো কিছু কিন্তু এটি আমাদেরকে এই প্রাইস রেঞ্জ থেকে অফার করছে কনসিডারিং দ্য প্রাইস। যদি আপনি একটা বেশ ভালো পারফরমেন্সওয়ালা ফোন চান, গেমিং করেন প্লাস আপনার যদি ভারী কোনো কাজ করাটা থাকে ফোনে, সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিক চয়েস হিসেবে এই ফোনটি নিয়ে নিতে পারেন। প্লাস এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত, সাথে কিন্তু আপনি ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটার একটা সমস্যা হচ্ছে এটা একটু বাল্কি, একটু ভারী হবে ফোনটা। সো যাদের একটু হালকা ফোন পছন্দ তাদের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে যদি আপনি পারফরমেন্স প্লাস প্রাইসের দিকে বিবেচনা করেন তাহলে কিন্তু এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন এখন মার্কেটে, সেটা বলা যেতে পারে। তো এখানে 2 নম্বরে যে ফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে Realme 8। এই ফোনটিকে 2 নম্বরে রাখার কারণ হচ্ছে এটা কনসিডারিং দ্য প্রাইসে বেশ ভালো কিছু কিন্তু আমাদেরকে অফার করছে। সো চলুন দেখে নেই আমরা এটা আমাদেরকে এই প্রাইস রেঞ্জ থেকে কি অফার করছে। Realme 8 এ রয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে। সো আপনি একটা বেশ ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এবং ফোনটা ইউজ করে কিন্তু আপনি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লের দরুন। এখানে আপনি প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক হেলিও G95 এর ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর, যেখানে র্যাম রয়েছে 8GB LPDDR4X ক্যাটাগরির এবং স্টোরেজ রয়েছে 128GB UFS 2.1। এখানে আপনি ক্যামেরা হিসেবে পাবেন 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। এখানে 64 মেগাপিক্সেলের মেন সেন্সর রয়েছে, সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো ক্যামেরা পারফরমেন্স কিন্তু এখানে বেটার রয়েছে, এবং এইখানে আপনি ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh এর ব্যাটারি, সাথে আপনি পাবেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো এই বিষয়টা কিন্তু খুবই ভালো বিষয়, এবং এটি বাংলাদেশ মার্কেটে প্রাইস কিন্তু ভ্যারি করে।
এটা হচ্ছে বর্তমান প্রাইস অফিসিয়ালি রয়েছে 22,990 টাকা। তবে এই ফোনটা সিলেক্ট করার 20,000 টাকার মধ্যে কারণ হলো এই ফোনটা কিন্তু বেশ ভালো কিছু আমাদেরকে এই প্রাইস রেঞ্জ থেকে অফার করছে। সো আপনারা যদি একটু বাজেটটা বাড়াইতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ফোনটা নিয়ে নিতে পারবেন। তো আপনাকে 3,000 টাকা বাজেট কিন্তু বাড়াইতে হবে না। এখানে এই ফোনগুলো কিন্তু বিভিন্ন রকম অফারে আপনি পেয়ে যাবেন। যদি আপনি একটু খোঁজাখুঁজি করেন আপনি 21,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো যার 20,000 টাকা বাজেট আছে সে 1,000 টাকা বাড়াইতে দ্বিধা করবে না, সে 21,000 টাকা দিয়ে রিয়েলমি 8টা কিন্তু কিনে নিতে পারে। সো এখানে যে ডিজাইন রয়েছে, যে ব্যাটারি, যে হচ্ছে র্যাম রোম, এখানে প্রসেসরটি রয়েছে G95 এর। সো এটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর পারফরমেন্স সেকশনে। এটা কিন্তু মিডিয়াটেকের ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর বলতে পারেন আপনারা। সো আপনারা চাইলে কিন্তু এই ফোনটা নিয়ে নিতে পারেন যাদের হচ্ছে ডিসপ্লে প্রায়োরিটি প্লাস পারফরমেন্সও খুঁজছেন। এইটা একটা ব্যালেন্স পারফরমেন্স কিন্তু আপনাকে দিবে। এরপরে প্রথমে যে ফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে রেডমি নোট 10। রেডমি নোট 10 কিন্তু বাজারে বেশ হাইপ করা একটা ফোন। এর মধ্যে কিছু বাগ ছিল এক সময়, অনেক বাগই ছিল এক সময়, তবে এখন সেই বাগগুলোকে আর দেখা যাচ্ছে না। এখন মোটামুটি একটা ক্লিন ইউআই এটা চলে এসেছে। তো যারা এটা নেওয়ার প্ল্যান করছিলেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। এইখানে ডিসপ্লে হিসেবে আপনি পাবেন 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আপনার হচ্ছে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 678 এর প্রসেসর। এটা একটা নতুন প্রসেসর, তবে বেশ ভালো প্রসেসর আপনারা বলতে পারেন। পারফরমেন্স সেকশন প্লাস গেমিংয়েও কিন্তু আপনাকে বেশ ভালো একটা স্টেবল পারফরমেন্স এইটা দিতে সক্ষম। এরপরে এখানে ক্যামেরা হিসাবে আপনি পাবেন 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, যেখানে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে এবং সাথে এখানে রয়েছে 8 মেগাপিক্সেলের হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এখানে আপনি র্যাম হিসেবে পাবেন 6 জিবি র্যাম, যেটা হচ্ছে LPDDR4X ক্যাটাগরির, এবং 128 জিবির UFS 2.2 এর স্টোরেজ। এখানে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে পাবেন আপনি 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো এখানে কিন্তু বেশ ভালো কিছু আপনাকে অফার করছে এই প্রাইস রেঞ্জ থেকে, এবং এই ফোনটা কিন্তু 20 থেকে 21,000 এর মধ্যে প্রাইস ভ্যারি করে বাংলাদেশে বর্তমানে অফিসিয়ালি। তো আপনি চাইলে কিন্তু এই ফোনটা সহজেই নিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনাকে অনেকটাই একটা ভালো এবং স্টেবল পারফরমেন্স দেবে। সো আপনারা রিয়েলমি 8 এবং রিয়েলমি নোট 10 প্রো বা দুঃখিত রিয়েলমি নোট 10 এই দুটো ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে দোটানায় পড়ে যেতে পারেন। সো সেক্ষেত্রে আমি একটি কম্পারিজন ভিডিও বানাবো। যদি আপনারা আমাকে কমেন্টে জানান যে আপনাদের ভিডিওটি লাগবে, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটি দিতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন বেলটি অল করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।